আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারকাতু। প্রিয় ভাই ও বোন, আপনার সন্তান কি খুব রাগী, কথা শুনতে চায় না, সামান্য বিষয়ে চিৎকার করে, জেদ করে, কিংবা বাবা মায়ের সঙ্গে খারাপ আচরণ করে? অনেক মা বাবা আজ এই সমস্যায় কষ্ট পাচ্ছেন। কিন্তু আপনি কি জানেন, সন্তানের হৃদয় পরিবর্তনের মালিক একমাত্র আল্লাহ। এমন অনেক বিষয় আছে যা আমরা শাসন, বকাঝকা কিংবা কঠোরতার মাধ্যমে পরিবর্তন করতে পারি না, কিন্তু আল্লাহ চাইলে মুহূর্তেই মানুষের অন্তর বদলে দিতে পারেন। আজ আমরা কোরআনের একটি গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে আলোচনা করব, যা আমাদের মনে করিয়ে দেয় যে সমগ্র সৃষ্টি আল্লাহর আনুগত্য করে। এই আয়াত পাঠ করে সন্তানের জন্য দোয়া করা, তার হেদায়েত কামনা করা এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া অত্যন্ত কল্যাণকর একটি আমল হতে পারে। প্রিয় ভাই ও বোন, এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন যে পুরো মহাবিশ্ব তার আদেশের অধীন। সূর্য তার আদেশ মানে, চাঁদ তার আদেশ মানে, বাতাস তার আদেশ মানে, সমুদ্র তার আদেশ মানে। যখন সমগ্র সৃষ্টি আল্লাহর হুকুমের সামনে নত হয়ে থাকে, তখন একজন সন্তানের হৃদয় পরিবর্তন করা কি আল্লাহর জন্য কঠিন? কখনোই নয়। তাই সন্তানের চরিত্র পরিবর্তনের জন্য সর্বপ্রথম আল্লাহর দরবারে ফিরে আসতে হবে। সন্তান যখন বদ মেজাজি, বদ অহংকারী হয়, সন্তান যখন বাবা মার কথা শুনতে চায় না, তখন ওই সন্তানের জন্য বাবা মা অনেক কষ্ট পায়। ওই সন্তানের কারণে বাবা মায়ের দুঃখের আর শেষ থাকে না। মাঝে মাঝে আমরা এমনও সন্তান দেখি যারা খুবই বদ মেজাজি এবং বদ অহংকারী হয়। সর্বদা সর্ব অবস্থায় তারা তাদের ইচ্ছে মতো চলতে চায়। প্রিয় ভাই ও বোন, তখন একজন বাবা মার অনেক কষ্ট হয় ওই সন্তানকে লালন পালন করার জন্য। প্রিয় ভাই ও বোন, তাহলে চলুন আমলটি সম্পর্কে আমরা জেনে নেই। আমলটি সম্পর্কে জানার পূর্বে আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে রাখেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। প্রিয় ভাই ও বোন, আমলটি হলো, সর্বপ্রথম আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পবিত্র এই বাক্যটি 7 বার মনোযোগ সহকারে পাঠ করবেন। এরপর পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 83 নম্বর আয়াতটি অথবা দোয়াটি 7 বার পাঠ করবেন। দোয়াটি অথবা আয়াতটি হলো, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া আলাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়ান ওয়া কারহান ওয়া ইলাইহি ইয়ারজিউন। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া আলাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়ান ওয়া কারহান ওয়া ইলাইহি ইয়ারজিউন। এরপরে দুরুদে ইব্রাহিম 7 বার পাঠ করবেন। তারপর আপনি আপনার সন্তানের মাথায় 7টি ফু দিবেন, অথবা কিছু পরিমাণ পানি নিয়ে সেই পানিতে 7টি ফু দিবেন, অথবা আপনার সন্তানকে যে খাবার খাওয়ান সেই খাবারের উপরে 7 বার ফু দিবেন। এরপর আপনি ওই পানি অথবা খাবার আপনার সন্তানকে খাওয়াবেন। ঠিক এভাবে আপনি 21 দিন আমলটি করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের বদৌলতে, এই আমলের বরকতে আপনার সন্তানের সকল বদ মেজাজ, বদ অহংকার দূর করে দেবেন। আপনার সন্তান আপনাদের কথা শুনবে, আপনাদেরকে সম্মান করবে, শ্রদ্ধা করবে। শুধু তাই নয়, এই আমলের বরকতে আপনার সন্তানের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ রহমত থাকবেন, তার দয়ার এবং মায়ার দৃষ্টি থাকবেন।